সূর্য আমাদের থেকে অনেক দূরে হলেও পৃথিবীর ওপর নিজের প্রভাব বিস্তার করে রাখে। সেইরূপ পরমাত্মা সত্য লোকে বিরাজমান হয়েও সমস্ত ব্রহ্মাণ্ডের ওপর নিজের শক্তির প্রভাব বিস্তার করে রাখেন। তিনি সমস্ত চরাচর অর্থাৎ সর্বভূতের ভেতরে ও বাইরেও বিরাজমান আছেন। এইভাবে তিনি অতি সূক্ষ্ম হওয়ায় আমরা আমাদের চর্ম দৃষ্টি দিয়ে ওনাকে দেখতে পাই না। এই জন্য তিনি অবিজ্ঞয় অর্থাৎ আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, এবং ওই পরমাত্মাই আমাদের নিকট আছেন। এমনকি দূরে উনি স্থিত আছেন। পরমাত্মা তো দূরে সত্যলোকে বিরাজমান আছেন, কিন্তু ওনার শক্তির প্রভাব প্রত্যেকের সাথে আছে। গীতার 13 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। সূর্য দূরে থাকলেও পৃথিবীর ওপর প্রত্যেক প্রাণী তাকে নিজের সাথে দেখতে পায়। উদাহরণস্বরূপ, বেশ কয়েকটা জল ভরা কলসি নিয়ে খোলা আকাশের নিচে রাখলে প্রতিটা কলসির মধ্যে সম্পূর্ণ সূর্য দেখা যাবে, কোথাও টুকরো টুকরো হয়ে দেখা দেবে না। সেই প্রকার পরমাত্মাও প্রত্যেক ব্যক্তিকে দেখা দেন। যদিও পরমাত্মা একটি নির্দিষ্ট স্থানে বিরাজমান আছেন, সেই জন্য ওই পরমাত্মাকে আমাদের জানা প্রয়োজন।